চাষি ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। কৃষক বন্ধুদের কাছে অনুরোধ, খড় ও নাড়া না পুড়িয়ে লাভজনক কাজে ব্যবহার করুন। ধান কেটে নেওয়ার পর প্রথমে মালচার ও পরে রোটাভেটার চালিয়ে খড় মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জমির উর্বরতা বাড়ান, কিংবা জমিতে পড়ে থাকা খড় ও নাড়াতে পচনকারী জীবাণু স্প্রে করুন। বেলার যন্ত্রের দ্বারা খড়ের গাঁট বেঁধে জমি থেকে তুলে নিন। উপকৃষি অধিকর্তা প্রশাসন, বীরভূম কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। চাষি ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। চাষি ভাইরা ধান কেটে নেওয়ার পর খড় বা নাড়া পোড়াবেন না। এতে যে ছাই বা ধোঁয়া ওঠে তাতে শ্বাসকষ্ট হয়, সেই সঙ্গে মাটির উপকারী জীবাণুও নষ্ট হয়ে যায় ও মাটি পুড়ে শক্ত হয়ে যায়। আসুন আমরা শপথ নিই, খড় ও নাড়া পোড়াবো না, খড় মাটির সঙ্গে মিশিয়ে দেবো কিংবা জমি থেকে তুলে লাভজনক কাজে লাগাবো। এতে পরিবেশ ও স্বাস্থ্য উভয়ই রক্ষা পাবে। উপকৃষি অধিকর্তা প্রশাসন, বীরভূম কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। চাষি ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। কৃষক বন্ধুদের কাছে অনুরোধ, খড় ও নাড়া না পুড়িয়ে লাভজনক কাজে ব্যবহার করুন। ধান কেটে নেওয়ার পর প্রথমে মালচার ও পরে রোটাভেটার চালিয়ে খড় মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জমির উর্বরতা বাড়ান, কিংবা জমিতে পড়ে থাকা খড় ও নাড়াতে পচনকারী জীবাণু স্প্রে করুন। বেলার যন্ত্রের দ্বারা খড়ের গাঁট বেঁধে জমি থেকে তুলে নিন। উপকৃষি অধিকর্তা প্রশাসন, বীরভূম কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। চাষি ভাইদের জন্য বিশেষ সতর্কবার্তা। চাষি ভাইরা ধান কেটে নেওয়ার পর খড় বা নাড়া পোড়াবেন না। এতে যে ছাই বা ধোঁয়া ওঠে তাতে শ্বাসকষ্ট হয়, সেই সঙ্গে মাটির উপকারী জীবাণুও নষ্ট হয়ে যায় ও মাটি পুড়ে শক্ত হয়ে যায়। আসুন আমরা শপথ নিই, খড় ও নাড়া পোড়াবো না, খড় মাটির সঙ্গে মিশিয়ে দেবো কিংবা জমি থেকে তুলে লাভজনক কাজে লাগাবো। এতে পরিবেশ ও স্বাস্থ্য উভয়ই রক্ষা পাবে। উপকৃষি অধিকর্তা প্রশাসন, বীরভূম কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।